গরুটা, এই যে দুটো গরু আমার কাছে চলে এসেছে দেখো। তা আমি কিন্তু এরকম সূর্যমুখী ফুল ফোটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে। তো বন্ধুরা, এখন চলে এসেছি মাঠে, মাসির ছেলে আর কি, তো আমার দাদা। তো মাঠে বাদাম লাগিয়েছে, ভুট্টা লাগিয়েছে, সেই খই ভাজা হয় যে ভুট্টাগুলো দিয়ে, সেই ভুট্টা গাছ লাগিয়েছে। তো সেইগুলোই দেখতে চলে এলাম মাঠে। আর ওই সামনের দিকে ডাল লাগিয়েছে, তো ডাল দেখতে যাচ্ছি। আর সামনে আছে কত সূর্যমুখী ফুল, তো সেগুলোও তোমাদেরকে দেখাবো চলো। আর কত ভালো লাগছে দেখো এইভাবে এসে। আর ওদিকে আজান দিচ্ছে, তো আজানের টাইমও হয়ে গেছে। চলো, খুব ভালো লাগছে এইভাবে এসে যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো, কোনো দিন ভাবতে পারিনি। এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। আর যতই হোক, আমার বাবা এখানকার, মা এখানকার, তো মাসির বাড়ি এসে আরও ভালো লাগছে। তো চলো সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। আর ওদিকে দেখো ধান ক্ষেত। তো আমার শ্বশুরবাড়িও গ্রামে, সেই গ্রামের পরিবেশ আর এখানকার পরিবেশ একই রকম। তবে এখানে এসে না একটা ভেতরের অনুভূতিই আলাদা, তোমাদেরকে সেটা আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমার মাসির ছেলে, আমার দাদা, কত ভুট্টা গাছ লাগিয়েছে। এই গাছগুলো সব দাদার লাগানো। এসেছি আমি, বৌদির ছেলে সবাই মিলে। দেখি ভুট্টা তুলবো কিনা, দেখছি। হয়নি এখনো ভুট্টা? না না, ভেতরে হয়নি, পাতলা একদম। খই হয় এই ভুট্টা দিয়ে? ওই তো ভুট্টা আর বাদাম গাছ। ভুট্টা ছিঁড়ছি গাইস, দেখুন আমরা ভুট্টা। দেখুন গাইস ভুট্টা, ভুট্টা দেখুন দেখুন কত কত ভুট্টা। 4টে ভুট্টা আমরা ছিঁড়েছি, মাত্র 4টে ভুট্টা। দেখুন এবার যাচ্ছি গাইস আমরা ভুট্টা নিয়ে বাড়ি, বাসায় যাচ্ছি। না না, কিচ্ছু হয় না। এইগুলো সব বাদাম গাছ। বাদাম হয়েছে, তলায় বাদাম হয়েছে বৈশাখ মাসে। কই দেখি। আর 15 দিন গেলে এই বাদামটা আইবে। হ্যাঁ, মধ্যে দেখ, মধ্যে বড় বড় বাদাম এনে ফাটাও। এই এই একটু আর তুলিস না, তুললো না। এই দেখ। এই দিন বড় বড় বাদাম। এ দেখো বৌদি একটা কাঁচা বাদাম গাছ তুললো, এই যে ফাটিয়ে দেখাচ্ছে। এখনো বাদামের মধ্যে পুরো কাঁচা, কাদা কাদা কাদা। আর এই যে আমি আছি, মা আছে, আমার বৌদি আছে। এটা হচ্ছে আমার বড় বৌদি, আর এটা আমার মা, আর এই যে আমি আছি। সবাই মিলে মাঠে এসেছি এখন বিকেলবেলা। আর এই সব পিছনে ভুট্টা গাছগুলো দাদা লাগিয়েছে, এগুলো তাদের জায়গা। ওখানে কি লাগিয়েছে? ডাল। চলো দাদা ডাল লাগিয়েছে, সেটাও দেখে আসি আর তোমাদেরকে দেখাই। আমার মা কতদিন পরে মাঠে এসেছে, তার নিজের জায়গা, নিজের দেশ। তোমার কেমন লাগছে মা? নিজের জায়গা নিজের দেশ কি ভালো না লেগে পারে? যেদিকে তাকাও সেদিকেই মাঠ ঘাট, সোনালী ধানের ক্ষেত, গাছপালা, সবুজে সবুজ, কোকিলের ডাক, কত সুন্দর লাগছে। তো কোনোদিন ভাবতে পারিনি বন্ধুরা এইভাবে বাংলাদেশে আসতে পারবো, আর সবার সাথে দেখা হবে, সবার সাথে একসাথে মিলেমিশে থাকতে পারবো, মজা আনন্দ আড্ডা সব কিছু করছি, আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। তো তোমাদের এক্ষুনি বললাম চলো সূর্যমুখী ফুল গাছ, তো কত ফুল ফুটে আছে চলো দেখাই।
এই দেখো আমি সামনে নিয়ে দেখাচ্ছি। এই গাছগুলো দাদা লাগিয়েছে, মাসির বাড়িতে অনেক জমি জায়গা আছে, তো দাদা সব কিছু চাষবাসের বাইরেও দাদা অনেক কিছু কাজ করে। তো একটা ফুল তোমাদেরকে কাছ থেকে দেখাই, দেখো। তা আমি কিন্তু এরকম সূর্যমুখী ফুল ফোটা একদম নিজের চোখে কোনো দিন দেখিনি, আর আমি এত শ্বশুরবাড়ি যাতায়াত করি, আমার চোখে কোনো দিন পড়েনি। দেখো কি ভালো লাগছে, আর ফুলগুলো যখন শুকিয়ে গেছে এই রকম হয়েছে। আমি জানি না, তোমরা অনেকে হয়তো দেখে থাকবে, আমি দেখিনি বলে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর এই সূর্যমুখী ফুল গাছগুলোর পাশে পাশে কয়েকটা ভুট্টা গাছও লাগানো আছে, কি ভালো লাগছে দেখো। আর ওই যে আমার বৌদি আর আমার মা আগে যাচ্ছে, তো দাদা ডাল লাগিয়েছে, তোমাদেরকে বললাম সেই ডালই দেখতে যাচ্ছে আমার মা এখন। আর এখন তো পুরো বিকেল হয়ে গেছে, সেই জন্য ভাবলাম মাঠে আসি, রোদও নেই, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আর তোমাদের সাথে সব কিছু একটু একটু করে দেখাই। দেখো কি সুন্দর মাঠে গরু ঘাস খাচ্ছে, ওদিকে ধান লাগানো আছে, এদিকে সূর্যমুখী ফুল গাছ, আর এদিকে হচ্ছে আমার দাদা মুগ ডাল লাগিয়েছে। এই যে আমি কোনোদিন মুগ ডাল গাছ দেখিনি, তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই দেখো ডালও হয়েছে এর ভেতরে, এগুলোকে মুগ ডাল। আর পুরো ওই কালো কালোটা দেখতে পাচ্ছ, পুরো অতটা অবধি ওই দেখো পুরো মাঠ ভরা ডাল লাগানো আছে। আর এখানেও একটা ডাল গাছ লাগানো আছে, এটার পাতাগুলো বড়, তো এখানের বাঙাল ভাষায় আর কি এটাকে বলা হয় ফেলু ডাল। আমি জানি না, তোমাদের কারোর জানা থাকলে আমাকে কমেন্ট করে বলো, তো আমি এই প্রথম শুনলাম। আর ওই যে লাগানো আছে অত অবধি সব ডাল লাগানো আছে এগুলোতে। এই ডালগুলো আমি কখনো নাম শুনিনি, এই প্রথম শুনলাম। কি ফেলু ডাল? বাবা নিয়ে যেত, অত মনে আছে? অত মনে নেই। তো আমার বাবা যখন আগে আসতো নিয়ে যেত মাসির বাড়ির থেকে, আমাদের বাড়ির থেকে, তো আমার তো অত মনে নেই, তখন আমি ছোট ছিলাম। তো তোমাদেরকে আরও সবার সাথে পরিচয় করিয়ে দেবো, আমার মেসো, আমার ছোট ভাইয়ের বউ, ছোট ভাই, আমার দাদা, আমার আর একটা বোন আছে, তো সবার সাথে পরিচয় করিয়ে দেবো তোমাদেরকে। এখনও অনেকটা দিন আমরা থাকবো, আর একটু একটু করে একটা একটা করে ব্লগ আসতে থাকবে, হয়তো একটু দেরি হবে, এখানে একটু নেটের প্রবলেম আছে, তোমরা বুঝতেই পারছো। তো আমি জানি তোমরা ওয়েট করে বসে থাকবে আমার ব্লগের জন্য, আমি সব কিছু আপলোড করব, একটু সময় লাগবে। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও। আর তোমাদের কেমন লাগছে বাংলাদেশ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।